আসসালামু আলাইকুম। তো হ্যালো দর্শক, আমি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম। আমি বিগত আজকে 13 বছর পর্যন্ত ব্যবসা বাণিজ্য নিয়ে জড়িত। তো আমি কোনো চুরিও করি না, ডাকাতিও করি না। আমি একজন অসুস্থ মানুষ। আমি এই ব্যবসার উপরে আমার ওষুধ দাবাই চলে কন্টিনিউ, আমি ওষুধের উপর চলি। আল্লাহ পাক আমার ওষুধের উপরে টিকে রাখছেন। তো সবাই আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। কথাটা হয়েছে এটা, বিচারটা হলো এটা, আমি আজকে আলু বেচছি 11 টাকা, আলু কিনি 7 কেজি আলু বেশি 100 টাকা। তাহলে 11 টাকা আলু কিনলে আরও 1 টাকা আছে গাঁট। এর পরে গাড়ি ভাড়া আছে, পলিথিন আছে। এক বস্তাতে আলু 3-4 কেজি আলু থাকে না, ডাইরেক্ট মাফা এগুলা। তো এক লোকে আমারে প্রশ্ন করলো, তুমি আলু কয় কেজি বেচো? আমি প্রশ্নের উত্তর দিলাম, ভাই আমি আলু বিক্রি করি 7 কেজি। সবাই বেচে কেন 8 কেজি? তুমি এ রোডে আলু বিক্রি করতে হলে 8 কেজি বিক্রি করতে হবে। 7 কেজি বিক্রি করলে তুমি এখানে আলু বিক্রি করিও না, আর আসিও না। তাহলে ভাই বলেন। তো একজনকে আমি প্রশ্ন করলাম, ভাই উনি কী করেন? তো ওই লোকও বললো উনি বিএমপি করেন। তা আসলে ভাই বিএমপি, আওয়ামী লীগ, আমি অন্য কোনো ধর্ম বুঝি না, অন্য কোনো ক্ষমতা বুঝি না। তবে কিন্তু ভাই বিএমপিকে আমিও ভালোবাসি। তবে কিন্তু আমি যেন এতটুকু ভাবি নই আজকে যেন আমার এতটুকু হুমকি দিব, সেই আসলে এটা কল্পনার বাহিরে। তো ভাই সৎ পথে চলে, সৎ পথে খাই। যদি এই বাধাগুলো আসে, এই যদি হুমকিগুলো আসে, তাহলে বর্তমানে এটা এটা আপনারাই বুঝবেন ভালো করে, আপনারাই জানেন আসলে সামনে দিকে কীভাবে চলবো আমরা এখন থাকতে বর্তমানে এই হুমকিগুলা। তাহলে ভালোবাসার মানুষেরা যদি এভাবে আঘাত করে, এভাবে মনে করেন উশৃঙ্খলা করে, তাহলে কোথায় যাব? তো বিচারটা আপনাদের কাছে দিলাম। এবার বিচারে কী করবেন না করবেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার।